আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেখেন আজকে আমাদের বাসায় কি রান্না করা হয়েছে সেটাই দেখাবো। এই যে আমি আল্লাহ চাল ধুয়ে ভিজিয়ে নিয়ে এসেছি, এটার মধ্যে ডাইল দেই নেই, শুধু চাইলটা। হ্যাঁ, ডাইল দিলে একটু নরম হয়, তো আমি আজকে একটু শক্ত করে বানাবো। তো আমার বাসায় যেদিনকে গোস্ত রান্না হয় সেদিনই এই চড়া পিঠাটা বানানো হয়। তো আমি এখানে রসুন দিয়ে দিলাম, 2টা বোম্বা মরিচ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এখন আমি এটাকে ব্লেন্ডারের মধ্যে পেস্ট করে নিব। আপনারা যদি চান যে পাটা বেটে নিতে পারেন। তো আমার ব্লেন্ডারে আমি পেস্ট করে নিলাম। তো তারপরে দেখেন কি সুন্দর একটি কালার এসেছে রে ভাই, দেখলেই মনে করে কাঁচাই খেয়ে নিই। তো কালার দেখলেই তো মনটা ভরে যায়, এত সুন্দর কালার দেখেন, সুন্দর না? অনেক সুন্দর। তারপরে এটাকে আমি সুন্দর করে চুলায় দিয়ে পাইপিনের মধ্যে আমি এটাকে রান্না করে নিব। এই যে দেখেন, কারো মন চায় গোছ দিয়া খাবে, কারো মন চায় ভর্তা দিয়া খাবে। তাই যে যেটা মন চায় তাকে সেটাই বানিয়ে দিতে হয়, সবার মন রাখতে হয়। আমি তো কাজের মানুষের মতনই, সবার মন রক্ষা করতে হবে, আমার সেটাই দায়িত্ব। এই যে আমি একজনের জন্য ধনেপাতার ভর্তা দিচ্ছি, এটার মধ্যে রসুন কাঁচামরিচ দেওয়া ধনেপাতা ভর্তা বানাইছে। আবার কেউ মাংস দিয়ে খাবে, সেটাও তাদেরকে দিয়ে দিয়েছি। এই যে আমি দেখিয়ে দিই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিও আপনারা অনেক পছন্দ করেন, সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগে নতুন নতুন আপনাদের সামনে ভিডিও তুলে ধরার জন্য। এভাবেই উৎসাহ দিবেন। আজকে এই ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।